আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আমি বর্তমানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম ওফাত দিবস উপলক্ষে তার মাজারে উপস্থিত হয়েছি। এখানে শত শত শ্রদ্ধাঞ্জলি আপনারা দেখতে পাচ্ছেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর এবং আলিমা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এখানে অনেক ধর্মপ্রাণ মুসলিম ভাই এবং বোনেরা তার কবরের পাশে বসে জিয়ারত করছেন। আপনারা জেনে থাকবেন, এটাই সেই বিখ্যাত মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক মাজার। আপনারা মাজারের উত্তর পাশে যে সোনের ঘরটি দেখছেন, এই সোনের ঘরেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী দীর্ঘদিন জীবনযাপন, এখানেই রাত্রি যাপন করেছেন। আজকে ভাসানী মেলার 7ম দিন, মেলা শেষের দিন আজকে। তাই এখানে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে বহু পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এখানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর এবং আলেমা ভাসানীর স্মৃতির উদ্দেশ্যে। এখানে আমার শ্রদ্ধাভাজন অনেক ভাই বোন এখানে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন মৌলানা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবকে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম ওফাত দিবস উপলক্ষে আজকের এই শ্রদ্ধাঞ্জলি। এই ছিল মজলুম জননেতার ইবাদত ঘর। বহুদিন বহুরাত্রি মুরাকাবা মুশাহাদায় কাটিয়েছেন তিনি এই ইবাদতখানায়। তার মাজার মুবারকের মাত্র 4 হাত উত্তরেই ছিল সর্বত্যাগী এই তাপস পুরুষের কুঁড়েঘর। ঘরটি ছনের ছাউনিতে লম্বায় ছিল 11 হাত, প্রস্থে 7 হাত। এই অঙ্গনে এই সব ঘরে হক্কুল্লার সাথে তিনি আদায় করতেন হক্কুল ইবাদ। এই সেই যে কৃষক, মজুর, কামার, কুমার, জেলে, মাঝি, তাঁতি, মেথর প্রভৃতি মেহনতি মানুষের মুক্তির স্বপ্ন আবাল্য দেখিয়েছি ও সেই জন্য সংগ্রাম করিয়াছি, তাহা আজও সুদূর পরাহত রহিয়াই গিয়াছে। তাই আমার সংগ্রামের শেষ নাই। জীবনের সর্বশেষ ভাষণে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 13/11/1976। আমরা যদিও এই ঘরটি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। হুকুমাতে রাব্বানিয়া কায়েম হোক, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান 185। সকল মানুষ ঘুমিয়ে আছে, যখন মৃত্যু আসবে তখন সবাই জেগে উঠবে। ইমাম আলী কারি রহমতুল্লাহ আলাইহি। আমরা এখানে সমবেত হয়েছি